হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের প্রথমে ডাল বাগার দিলাম। আজকে অনেক কিছু রান্না, কিন্তু গ্যাস অল্প অল্প আসতেছে, তার জন্য রান্না করতে পারি না। তারপরে এই যে ফুলকপি আলু দিয়ে ভাজি করব, আর এই যে লটকা মাছ রান্না করব, আর এখানে আছে এই যে আপনার রুই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। কিন্তু সিমের বিচি বাঁচতে বাঁচতে সে সময় যেতেছে, এখন খাওয়ারের টাইম হয়ে গেছে। তারপরে সিমের বিচি বাদ দিয়ে তারপরে যে লটকা মাছ বোনা করতেছি এখানে, আর মাছটা ভাজা রাখতেছি। আর ওই যে লটকা মাছ রান্না করবো, এখানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে, এখানে টমেটো হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতন কষে তারপরে রান্না করবো, কারণ লটকা মাছটা অনেক নরম, বেশি মশলা দিয়ে কষানো যায় না। এই জন্য সব কিছু দিয়ে টমেটো টমেটো সব কিছু দিয়ে ভালো মতন কষাই ফেলছি। আর এই যে দেখছেন সিমের বিচিগুলো ছিলতে যে কষ্ট, তারপরে লবণ দিয়ে ভিজায় রাখছি যাতে টিপ দিলে যেন খুলে যায়। কিন্তু এখন রান্না করতে পারবো না, তাই তারা ওরা আবার ফুলকপি আলু ভাজি শুরু করলাম, আর মাছ রান্না করতেছি, আর ডাল রান্না করছি, আর ভাত রান্না করতেছিলাম। তাই কি করব, তারা হুড়াই যে এখন ফুলকপি ভাজি দিয়ে দিলাম আলু দিয়ে। তারপরে আপনারা সিমের বিচি কী দিয়ে খান কমেন্ট করে জানেন তো। আর আমরা সিমের বিচি শুটকি দিয়ে খাই, কিন্তু আজকে শুটকি নাই, তাই আজকে রুই মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর এই যে মাছ রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর এই তো ভাজির মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচটা লাস্টেই দিই। এই তো মজার রান্না রান্না করে ফেলছি। আর ধনিয়া পাতা ছাড়া আর মাছটা লাড়া দেওয়া যাবে না, তাই কড়াইতে এরকম ঝাঁকা দিতেছি, কারণ মাছটা খুবই নরম। আর এই তো ভাজি হয়ে গেছে, এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর আজকে এই পর্যন্তই রান্না ছিল, কারণ সিমের বিচি বাঁচতে অনেক টাইম লাগবে, তাই আজকে এই শর্টকাট রান্না করে ফেলছি। ডাল রান্না করলাম, ভাজি করলাম, আর মাছ রান্না করলাম, আর ভাত রান্না করছি। আর ওই সিমের বিচি আস্তে ধীরে পরিষ্কার করবো, কারণ এমনি চুলকা সুদ্ধা দিলে খাইতে মজা লাগবে না। এই যে আলু কেটে রাখছিলাম, আর মাছ ভাজিয়ে রাখছি, আর এগুলো ছিলবো। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিই।